ঘটনার দিকে দু একটা ঘটনা, যে জান্নাত পাবে এই রকম সাহাবীদের সংখ্যা আমরা জানতে পেরেছি, যে আল্লাহ রাসূল বলেছেন অমুক সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি, অমুক পৃথিবীতে, অর্থাৎ তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশিরা, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতি বলে গেছেন। কিন্তু জান্নাতের ভিতরে ঘর পাবে এই কথা বলে যাননি, এই কথা বলে যাননি। পাওয়া যায় কয়েকজন, তার মধ্যে একজন হচ্ছে আসিয়া, একটা মেয়ে। আসিয়া পৃথিবীতে যাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে জান্নাতের ভিতরে ঘর দেব, তাদের মধ্যে দুজনই মহিলা। 3 জনকে বলা হয়েছে, তাদের মধ্যে দুজনই মহিলা। কে? তার মধ্যে একজন আসিয়া। আসিয়াটাকে, আসিয়াটা হচ্ছে ফিরআউনের স্ত্রী। ফিরআউন যে নিজেকে রব বলেছিল, তার স্ত্রী। এই ফিরআউনের স্ত্রী, তাকে আল্লাহ জান্নাতে ঘর দেবেন। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বিশ্বাসীদের জন্য ফিরআউন পত্নীর অর্থাৎ আসিয়ার দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি বিশ্বাসীদের জন্য আসিয়ার দৃষ্টান্ত, ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত, উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন, তাহলে কোন পর্যায়ের মহিলা ভাবুন, যার কথা স্বয়ং আল্লাহ বলছেন। কি? ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা। ফিরআউনের স্ত্রী যখন বলছিলেন যে হে আমার রব, উনি প্রার্থনা করছিলেন, হে আমার রব, আমার উপরে যে নির্যাতন করছে, আমার উপরে যে জুলুম অত্যাচার করছে, এর লিমিট পার হয়ে গেছে, সীমা অতিক্রম হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। অতএব তোমার সংবিধানে, তোমার নিকটে আমার জন্য একটি ঘর প্রস্তুত রেখো, আমার জন্য একটি ঘর তৈরি করো, এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং এই ফিরআউন অর্থাৎ আমার স্বামী এবং তার যে সাঙ্গপাঙ্গ নেতারা আছে, তাদের থেকে আমাকে রক্ষা করো, ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, এবং আমাকে জালিম সম্প্রদায় হতে রক্ষা করো। এই দোয়া করেছিলেন। এটা দোয়া কখন জানেন? মুফাসসিরিনরা বলছে, যখন তার স্ত্রী তাকে রব বলে মানলো না, এক আল্লাহর সামনে মাথা নত হলো, আল্লাহকে মানলো, তখন ফিরআউন ওর উপরে যত রকমের অত্যাচার ছিল সবই করা হয়েছিল তার উপরে। যখন মানলো না, তখন একটা বড় পাথর আনার আদেশ দিলেন। ফিরআউন আদেশ দিল, যা একটা বড় পাথর নিয়ে এসো, সেই পাথরে তাকে মাথাতে মারবে, ফেলে দিবে হয়তো। তখন উনি এই দোয়াটা করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটি ঘর দেখিয়েছিলেন, তারপরে তার রূহ কবজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন তার রূহ বেরিয়েছিল, আগে তাকে জান্নাতের ভিতরে ঘর দেখানো হয়েছিল, তারপরে তার মৃত্যু হয়েছিল। আল্লাহু আকবার। এই এক। দ্বিতীয় একজন মহিলা, ইনি হচ্ছেন রাসূলের প্রথম স্ত্রী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। সেই খাদিজা বিনতে খুয়াইলিদ বলছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ উনি বাড়ি থেকে বের হয়ে উনি আসছেন, মাথায় একটা জিনিস করেন যে উনি হয় বাড়ির দিকে আসছেন। কোথায়? রাসূল বসে আছেন আর রাস্তা দিয়ে উনি আসছেন। এমতো অবস্থায় জিবরাইল নাজিল হয়েছেন। জিবরাইল এসে রাসূলকে বলছেন, হাজিহি খাদিজা, ওই যে দেখুন আসছে, ওই দেখুন আসছে কে? খাদিজা। ইনি হচ্ছেন খাদিজা। আতাত, তিনি আসছেন, মাআহা ইনাহুন, ওই যে দেখুন খাদিজা আসছে, তার
পাশে রয়েছে একটি বর্তন, থালা বা বাটি। কি নাম? বাটিকে বলা হয়, ডালের বাটিগুলো যেরকম হয়। তো তার হাতে একটা বাটি আছে, ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন, সেই বাটিতে রয়েছে তরকারি অথবা খাবার অথবা পানীয় জাতীয় কোনো, তরল জাতীয় কোনো জিনিস। কি করো? হে রাসূল, ওই যে খাদিজা আসছে না, তো তাকে তুমি বলো যে তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। বন্ধুগণ, একবার চিন্তা করুন তো, যে আল্লাহ বিশ্ব সৃষ্টি করেছে, বিশ্ব তো এইটুকু বিশ্ব, এর উপরে যে কত কি আছে, সেই সত্তা, সেই আল্লাহ একজন মহিলাকে সালাম করছেন। জিবরাইল বলছেন তুমি তাকে বলবেন যে আল্লাহ তোমাকে সালাম করেছে এবং আমার পক্ষ থেকেও তাকে সালাম দিয়ে দিবেন, এবং ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং তাকে এমন একটি জান্নাতের সুসংবাদ দিবেন যে জান্নাতে কোনো ক্লেশ থাকবে না, কোনো গোলমাল থাকবে না, কোনো শোরগোল থাকবে না। বিবাইতিন ফিল জান্নাহ, বাইতুন মানে হচ্ছে ঘর। এই খাদিজাকে জান্নাতের ঘরের ওয়াদা আল্লাহ করেছে। তৃতীয় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকটা খুতবা আপনারা শুনেছেন। এই ইরানের লোকেরা, দেখবেন ইরানের লোকেরা উমরের নাম দিয়ে এই কার্পেট তৈরি করেছে, বাইরে যেটা পা দিয়ে এলেন পা মুছে, এই কার্পেটে আবু বকর, উমর, ওসমান, আয়েশা এদের নাম লেখা আছে, তাতে পা মুছে ওরা যায়, বলুন আস্তাগফিরুল্লাহ, পা মুছে তাদের নামে। আর এই উমরের ফজিলত এতটা, বহু ফজিলত আছে। হাদিস সংক্ষেপে বলি যে আল্লাহর রাসূল একদিন বসে আছেন সাহাবীদের সাথে, তার চোখটা লেগে এসেছে, অর্থাৎ ঘুমিয়ে গেছেন। তার নিদ্রিত অবস্থায় উনি স্বপ্নের জগতে গেছেন, স্বপ্ন দেখছেন যে আমি জান্নাতে ঘুরছি। সেই সময় ইমরাআতুন তাতাওয়াজ্জাউ ইলা জানিবিল কাসর, কাসর মানে হচ্ছে আপনার ঘর, একটা ছোট ঘর। কি আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ রাসূল বলছেন। আর সেই সময় একজন মহিলা একটা ঘরের পাশে উযু করছে, তাতাওয়াজ্জাউ, কে? একজন মহিলা। আল্লাহ রাসূল সেই মহিলাকে জিজ্ঞেস করছেন কি এই ঘরটা কার, এই বাড়িটা কার? তারা ফাকালু লিউমর ইবনুল খাত্তাব, তারা উত্তর বললেন এই ঘরটি হচ্ছে উমর বিন খাত্তাবের, জান্নাতের ভিতরে ঘর। উমর ইবনুল খাত্তাবের, পৃথিবীতে তাদেরকে জান্নাতি বলা হয়েছে, কিন্তু জান্নাতের ঘর। আল্লাহ রাসূল তখন বলছেন আমি স্মরণ করলাম যে তার উমরের মর্যাদা, উমরের গম্ভীরতা, উমরের দাপট, এগুলো আমি স্মরণ করলাম। এই কথা শুনে হযরত উমর অঝর নয়নে কান্না শুরু করলেন এবং বলছেন হে রাসূল, আপনার সামনে আমার মর্যাদা কি, আমি তুচ্ছ আপনার সামনে। আল্লাহু আকবার। তারা কি এমন আমল করতেন এই তিনজন যে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঘর দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন। সম্মানিত হাজিরিন, এই আমল আমার আপনার হতে হবে।